in, yeah. আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব মাওলা। হোমিও হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটা বিষয় শেয়ার করব। সেই বিষয়টা হলো কমন কমন সমস্যা। এই কমন সমস্যাটা কি? বিশেষ করে ছাত্র ছাত্রী বা বৃদ্ধদের বয়স্কদের হতে পারে। সেটা হলো হাত ঘামানো। হ্যাঁ, হাত ঘামানো, পায়ের তলা ঘামানো এবং স্বাভাবিক ঘামানো, অস্বাভাবিক ঘামানো। অর্থাৎ হাত এত ঘামায় যে রুমাল দিয়ে মুছতে হয় তাকে। রুমাল দিয়ে লিখতে হয়, মুছে মুছে বারবার হাত মুছে লিখতে হয়। আর পায়ের তলা ঘামায়, যার ফলে সে হাঁটতে গেলে পিছলিয়ে পড়ে যায়। এবং মোজা পরলে প্রচুর দুর্গন্ধ হয়। এই গেল ঘামানোর ব্যাপার। তাছাড়া অনেকের আবার অত্যাধিক ঘামায়, সামান্য একটু পরিশ্রমে অত্যাধিক ঘামায়। আসলে ঘাম কেন হয় সেটা একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল মেডিসিনে এগুলোর ট্রিটমেন্ট নাই, কিন্তু এই সমস্ত ব্যবস্থা হোমিওপ্যাথিতে সুন্দর সাকসেস স্টোরি আছে। এগুলি ট্রিটমেন্ট আছে। যেমন এক ব্যক্তি ভাত খাইতে সময় তার ফেসটাই শুধু ঘামায়। হ্যাঁ, এটা আমি ট্রিটমেন্ট করি, এটা সেরে যায়। তো ঠিক একইভাবে কেন ঘামায়? সেটা হইলো মানুষ যখন একটু টেনশনগ্রস্ত থাকে, তখন তার যেই গ্রন্থিগুলি, আপনার যে গ্রন্থিগুলি আছে, ঘর্মগ্রন্থিগুলো আছে, সেই ঘর্মগ্রন্থিগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ? আবার নার্ভাস যখন কাজ করে, একটা বডিতে যখন নার্ভাস কোনো বিষয়ে পারবো কি পারবো না, এরকম টেনশন কাজ করে, তখনও এই ধরনের হাত পা ঘামাতে পারে। তো এই হাত পা ঘামানোটা নিশ্চিন্তে আপনি হোমিওপ্যাথির উপরে ছেড়ে দিতে পারেন, এবং এটা আমাদের 100% চিকিৎসা, সফল চিকিৎসা পদ্ধতি রয়েছে। এটা প্রমাণিত। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ? কিন্তু আমরা জানি এটা অন্য পদ্ধতিতে এটার ট্রিটমেন্ট আছে বলে আমার জানা নেই। যদি কেউ জানা থাকে তাহলে আমরা আমরা আমাদেরকে জানালে খুশি হব। হ্যাঁ? এই গেল ১। ২ নম্বর কথা হইলো, আমার এখানে একটা রোগী অ্যা আরোগ্য হয়েছে। তার অবস্থা খুবই খারাপ ছিল। হাত ধরে রাখলে টপ, টপ করে পানি পড়তো। হ্যাঁ? আমাকে এই অবস্থা দেখায়। হাতটা ধরে রাখলে পানি পড়তো। তো ওর মা দেখায়, ওর বাবা দেখায়। তো আমি বললাম যে, "ঠিক আছে, ওকে ঠিক হয়ে যাবে।" তো আমি ট্রিটমেন্টের আওতায় আনি এবং ট্রিটমেন্ট করে দেই। আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে, সম্পূর্ণ সুস্থ আছে এবং ঘামের কোনো সমস্যা নাই। তো এই কথাগুলো আর এই সত্যায়ন বা সঠিকতা, সেটা আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর সাথেই অ্যাটাচ করা থাকবে। ওই রুগীর বক্তব্যটা শুনলে আপনারা জানতে পারবেন বিস্তারিত। তো যাই হোক, এই জাতীয় সমস্যা যদি কারো হয়ে থাকে, নিঃসংকোচে নির্দ্বিধায় স্বল্প মূল্যে এই হোমিওপ্যাথি চিকিৎসা মাধ্যমে এই রোগ আরোগ্য করা হয়। যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার স্ক্রিনে দেওয়া অথবা নাম্বার যে দেওয়া আছে, ওয়েব পেজে দেওয়া আছে বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অথবা ফেসবুক পেজে দেওয়া আছে, সেখানে এই নাম্বারে যোগাযোগ করে আমরা আসতে পারেন। ধন্যবাদ সকলকে। আদাব, আমার নাম শান্তকুমার দাস। আমি একজন স্টুডেন্ট। আমি বেশ কয়েকদিন যাবৎ একটি সমস্যায় ভুগতেছি। সমস্যাটি হচ্ছে হাতের তালু ও পায়ের তালু প্রচুর পরিমাণে ঘামায়। তো এই সমস্যা নিয়ে আমি ডক্টর মাহবুব মাওলা স্যারের সাথে আমি যোগাযোগ করি। এতে এই সমস্যা শোনার পর স্যার আমাকে একটা ট্রিটমেন্ট দেয়। ওনার ট্রিটমেন্ট নেওয়ার পর আমি আগে থেকে অনেকটা ভালো আছি। আরেকটা হচ্ছে যে যাদের পায়ের তালু ঘামায়, মোজা পরলে অনেক সময় দুর্গন্ধ বেশি ছড়ায়। ওনার ট্রিটমেন্টটা নেওয়ার পর থেকে এখন আমার দুর্গন্ধটা আগের থেকে একটু কম আছে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন, তো আশা করি যে ডাক্তার মাহবুব মাওলা স্যারের সাথে যোগাযোগ করলে, ওনার ট্রিটমেন্ট নিলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। ধন্যবাদ।